শ্মশানে সকলে কাঁদছে। সকলেরই মন খারাপ। কেউ কান্না করছে, আবার কেউ দেহ সৎকারের কাজ করছে। আকাশে কালো মেঘের ছায়া, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। অবশেষে দেহ সৎকারের কাজ হলো। আমরা সকলে শ্মশান থেকে বাজারে আসতে না আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তখন রাত ঠিক 11টা বাজে। আমাদের শ্মশানটি লোকালয় থেকে অনেক দূরে। এই জন্য সকলে মিলে ঠিক করলাম যে একটি ভ্যান কিংবা রিক্সা ভাড়া করে বাসায় যাব। কিন্তু যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না কোনো রিক্সা যাবে। অবশেষে কিছুক্ষণ দেরি করার পর বৃষ্টিটা থামলো। আমরা সকলে অনেক খোঁজাখুঁজি করার পর একটি রিক্সা পেলাম। সকলে ওই রিক্সায় করে বাড়ি যাচ্ছি। ওহো, ঘটনা বলতে বলতে আমি নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমার নাম সঞ্জিত। বর্তমানে আমি ক্লাস 10ম শ্রেণীতে লেখাপড়া করি। আমার গ্রামের নাম দিঘিপাড়া, আর যিনি মারা গেছেন তিনি আমার 2 নম্বরের কাকা ছিলেন। তো যাই হোক, মূল ঘটনায় ফেরা যাক। রাস্তায় টিপ টিপ করে বৃষ্টি ও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে দিয়ে আমাদের রিক্সা ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা অবশেষে আমাদের বাড়িতে চলে আসলাম। সারাদিনের কাঠফাটা রোদে অক্লান্ত পরিশ্রম করে শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আমি কোনো মতে রাতের খাবার শেষ করে বিছানায় গিয়ে শুতে না শুতেই ক্লান্তির জন্য চোখটা কখন বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। কিছু সময় পর আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, সঞ্জিত, হ্যাঁ সঞ্জিত।